এঁচোড়ের এই রেসিপিটা খাওয়ার পর মনে হবে যেন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। বাড়িতে এই রেসিপিটা বানালে সবাই খাসির মাংস বাদ দিয়ে এই রেসিপিটাই খাবে। এই রেসিপিটা বানানো যে এতটাই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট এঁচোড়টা কেটে নেওয়া যাক। এঁচোড়টা এইভাবে কাটলে সময়ও কম লাগে এবং হাতে আটাটাও লাগে না। সবার প্রথমে হাতের তালুতে ভালো করে সরষের তেল লাগিয়ে নিয়েছি এবং বঁটিতেও। বন্ধুরা দেখতেই পাচ্ছে এঁচোড়টা কতটাই কচি, এবং কচি হলে স্বাদটা আরও ভালো হবে। এঁচোড়টা অর্ধেক করে নিয়ে ভালো করে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যতটা পারবে এই ছিবড়েগুলোকে ওপর দিয়ে বাদ দিয়ে ভিতরের অংশটাকে নেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা এই ছোট্ট রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এঁচোড়টা কেটে নিয়ে সর্বদা হলুদ জলের মধ্যে এঁচোড়টা দিয়ে রাখলে কষ্টা ভাবটা কেটে যাবে। সমস্ত এঁচোড়টা ভালো করে কেটে নিয়ে হলুদ জলে ভালো করে ধুয়ে নিলাম। প্রেসারের মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সরষের তেল ও একটু নুন দিয়ে দিলাম। এঁচোড়টা ভালো করে ধুয়ে নিয়ে জল ছেঁকে ছেঁকে সিদ্ধ করে নিচ্ছি। একটা সিটি দিয়ে নিতে হবে, বেশি সিদ্ধ করলে এঁচোড়টা গলে যেতে পারে, গলে গেলে স্বাদটা কমে যাবে। একটা টমেটো, দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, একটা ঘষে নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি। এঁচোড়টা সিদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে রেখে দিলাম। অল্প পরিমাণে একটু রেয়াজি খাসির চর্বি নিয়ে নিলাম। জল ঝারিয়ে রাখা এঁচোড়গুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। পরিমাণ মতো হাফ টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, একটু হাফ টেবিল চামচ মিট মশলা দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম, অল্প একটু রেয়াজি খাসির চর্বি দিয়ে দিলাম, ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে আগের থেকে ম্যারিনেট করে রাখলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়। ম্যারিনেট করে নিয়ে এইভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। গরম কড়াই অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম। আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা শুভ নববর্ষের অনেক রেসিপি আমার দেওয়া রয়েছে, ওই রেসিপিগুলো এই রেসিপিটির শেষে অবশ্যই দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। আলুগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে রেয়াজি খাসির চর্বিটাও দিয়ে দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প একটু গোটা জিরে, একটা জয়িত্রী, কয়েকটা লবঙ্গ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আধ ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে কষাতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে করে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সময় রেসিপিটা একটু ধৈর্য ধরে কষাতে হবে। ম্যারিনেট করে রাখা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা ধোয়া জলটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এইভাবে লো ফ্লেমে দিয়ে 10 মিনিট ঠিক একটু কুক করে নিতে হবে। 10 মিনিট পরে দেখতেই পাবে মশলাটা থেকে অলরেডি অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। রেসিপিটা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, অল্প পরিমাণে একটু জল গরম করে রেখেছিলাম, জল গরমটা দিয়ে আরও 5 মিনিট একটু কুক করে নিচ্ছি। বন্ধুরা মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই অন করতে ভুলবে না। কিছুক্ষণ পরে অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলাটা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, তোমরা ভালো থেকো।